ইমান আনওয়ান করবেন, আপনাকে দেখে দেখে আমি ইমান আনওয়ান করব। কিন্তু আপনি যখন এখন সাফ সাফ জানাই দিলাম চাচা গো, ইমান আনওয়ান করবেন না, আমি আপনার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। চাচা দেখে বলে আব্দুল ইমান যেহেতু আনয়ন করছো, ইমান যদি না ছাড়ো, আমি তোমাকে বাড়ি দিছি, গাড়ি দিছি, টাকা পয়সা দিছি, সব কিছু কিন্তু আমাকে বিলিয়ে দিতে হবে, আমাকে ফেরত দিতে হবে। আব্দুল দেখে দেখে বলেন চাচা গো, ইমান যেহেতু আনছি, যদি টাকাকে পয়সাকে যদি আমার জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছে, কিন্তু ইমান ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমান আব্দুল টাকা পয়সা সব কিছু দিয়ে দিলেন। চাচা এতই খারাপ, চাচা বলতেছে তোমার পরনে যে কাপড়টা আছে, লুঙ্গিটা আছে, ওটাও তো আমার টাকার কিনা, ওটাও দিয়ে দাও, একেবারে উলঙ্গ হয়ে যাও। প্রথম ভাতিজা বলতেছে চাচা আমি তো বড় হয়ে গেছি, আমার লজ্জা করে, এটা না নিলে হয় না। চাচা বলে না না না, যদি এটা চেয়েও তাহলে তোমার ইমান ছাড়তে হবে। বলে আমি ইমান ছাড়বো না, যদিও আমার উলঙ্গ হতে হয় আমি উলঙ্গ হব, কিন্তু ইমান আমি ছাড়বো না। ও চাচা, আপনি চাইছেন লুঙ্গি, দিয়ে দিলাম লুঙ্গি, ইমান নাইলাম সঙ্গী। বলুন সুবহানাল্লাহ। ইমান নাইলাম সঙ্গী, আমি ইমান ছাড়বো না। আব্দুল একেবারে উলঙ্গ হয়ে গেল। ভাইরা, বিশাল কাহিনী, কিভাবে আমি শেষ করব আমার ভাইরা রে। আব্দুল একেবারে উলঙ্গ হয়ে গেল, মানুষের সি সি করতেছে। আব্দুল আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ, দেখো না দেখো না, ইমান আনার কারণে আজকে আমি একেবারে উলঙ্গ হয়ে গেছি। আমার মা নাই, আমার বাবা নাই, আমি কই যাব আল্লাহ, আমি এই মুক্কায় আর থাকবো না। এবার আমি আমার নবীর দেশে চলে যাব, মদিনায় চলে যাব, কিন্তু একেবারে উলঙ্গ, কিভাবে যাব রাস্তা তো খুঁজে পাই না। আব্দুল রাজ্জাক তো সৎমা আছে, সৎমার কাছে গিয়ে বলছে মা গো, এই মা শব্দ বলার সঙ্গে সঙ্গে সৎমা ঘর থেকে বের হয়ে এসে থেকে আমার ছেলে একেবারে উলঙ্গ, দুইটা চোখ বন্ধ করে। মা বলতেছে বাবা গো, সৎমা হলেও তো মা বলতেছে বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল বলে মা গো, ইমান আনার কারণে চাচা আমাকে উলঙ্গ করে একবারে বিদায় করে দিয়েছি, আমাকে কিচ্ছু দেয় নাই। মা মা বলেন তাহলে এখানে আইসো কেন? বলে মা আমি থাকার জন্য আসি নাই রে মা, আমাকে ও ছোট একটা কম্বল দাও, ওটা পরে আমি আমার নবীর দেশে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মা একটা ছোট একটা কম্বল দা সংক্ষিপ্ত করে আনতেছি। এই আব্দুল হাঁটি হাঁটি পা পা করে নবীর দরবারে গেলেন। নবী আসহাবে সুফার ভিতরে সাহাবীদেরকে তালিম দিতেছেন। নবী লক্ষ্য করেন নাই, পিছনের দিকে তাকায় দেখি শুষ্ক কেমন যেন পাগল হয়ে আছে, কারণ মক্কা থেকে মদিনা অনেক দূরত্ব, যারা গেছেন জানবেন। এই এত দূরত্ব প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে বলছে আল্লাহ আমি কিছু চাই না, আমার নবীর মুলাকাত করাই দাও। আব্দুল উজ্জা যখন নবীর কাছে যায়, নবী দেখে কে গো তুমি, তোমার মনে হয় তুমি খাও নাই, নবী তো দরদি মানুষ, তুমি মনে হয় খাও নাই, কে তুমি? আব্দুল উজ্জা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন যাবত কিছু খাই নাই। কেউ জিজ্ঞাসা করে না। নবী গো, আপনার দরবারে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আমি খাই নাই। ও নবী, আমি ঈমান আনয়ন করার কারণে চাচা একেবারে উলঙ্গ করে খেতে দিয়েছে, সব টাকা পয়সা রেখে দিয়েছে। আমার নবী এই কথা শোনার পরে আব্দুল উজ্জা
কোথায় কেন থাকো, মসজিদের ভিতরে আসো। আসার সঙ্গে সঙ্গে নবী আমার কোলে নিয়ে নিলেন, বলেন সুবহানাল্লাহ। আর নবী দেখলে বলে, সাহাবায়ে কেরাম কে কোথায় আছো গো? আব্দুল উজ্জার জন্য নতুন পোশাক নিয়ে আসো, কেউ খাবার নিয়ে আসো, কেউ খেজুর নিয়ে আসো। যখন খেজুর নিয়ে আসে বলে, খেজুরটা আমার হাতে দিয়ে দাও। আব্দুল উজ্জা সাধারণ মানুষ না, আমার নবী নিজ হাতে খেজুরটা খাওয়া দেয়। আব্দুল উজ্জা খায় না, টুকরো করে কাঁদে। আব্দুল উজ্জাকে নবী বলে, আব্দুল উজ্জা কাঁদে কেন? আব্দুল উজ্জা বলে, নবী গো, ছোটবেলায় মা হারাইছি, বাবা হারাইছি, তো মাকে জিনিস বাবা কি জিনিস বুঝি নাই। আপনার দরদ পাইয়া মনে হয় মা থাকলে এমন ভালোবাসতে, বলেন সুবহানাল্লাহ। যে নবীর দরবারে গেলে মায়ের ভালোবাসা পাওয়া যায়, নবীর ভালোবাসা পাওয়া যায়। বিশাল কাহিনী, যেহেতু সময় শেষ, আমি বিস্তারিত কথা বলবো না, অনেক মেহমান আছে, এখানেই আমার কথা শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন, আর এই মাহফিলের জন্য দোয়া করবেন। এই মাহফিল যেন একবারে কিয়ামত পর্যন্ত হয়, আমরা চলে যাব, আরো যুগ বাইরে আসবে, সবাই যেন এই মাহফিলটা করতে পারে, সেই হিসেবে দোয়া করব। আর আমরা বিশেষ করে দোয়া করব এখানে যেন একটা দ্বীনি মাদ্রাসা হয়, একটা মাদ্রাসার গুরুত্ব, একটা প্রয়োজন। আমাদের গ্রামে অনেক ছাত্র আছে কিন্তু মাদ্রাসা নাই। আমার পক্ষ থেকে যুবক ভাইদেরকে বলবো, তোমরা সবাই উদ্যোগ নিয়ে একটা কমই মাদ্রাসা করবা, এলাকার জন্য ফায়দা হবে। মহিলা মাদ্রাসা অনেক হয়েছে, আমি একটা মহিলা মাদ্রাসা করছি, আপনারা বাচ্চারা দিবেন, সেইখানে আপনার কোরআন সহিহ শুদ্ধ হয়ে পড়াইতে পারবেন। এটা আমরা ঢাকা যা পড়তে হইতো, এখন বাড়ির কাছেই পাওয়া যাচ্ছে, আমরা বুঝতেছি না। আপনার মেয়ে থাকলে হাফেজা বানাবেন, আলেম বানাবেন। বিবাহ করার সময় সবাই চায় আমার বউটা দিনদারিত্ব হোক, এজন্য মাদ্রাসায় লস নাই, না খেয়েও মরে না। আমরা যে মাদ্রাসায় পড়ছি, কই আমরা তো মারা যাই নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ। অনেক আমাদের সময় আমাদের যারা বন্ধু বান্ধব আছে এখনো ঘুরতেছে, অথচ আমরা মাস গেলেও হাতিয়া তোফা যাই পাই, আলহামদুলিল্লাহ চলতেছে। এজন্য কেউ মনে করেন না আমার ছেলে কি খাবে, এই টেনশন করেন না, দিনের লাইনে দেওয়া যান, আলহামদুলিল্লাহ ভালো চলবে। যাই হোক, সবার কাছে জন্য দোয়া চাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজে একটি ছেলে আছে, আবুজার নাম, যার হারিয়েছে নিয়ে যান। বাবার নাম আলম, ছেলেটার নাম আবুজার, যার ছেলে হারাইছে